আপনার জীবন, আপনার পজিশন নিয়ে কখনো নিরাশ হবেন না। কারণ আপনি যেমন জীবনযাপন করছেন বা আপনি যে পজিশন লিড করছেন তা হয়তো অনেক মানুষের কাছে স্বপ্ন। আপনাকে আজকে আমি এমন একটি গল্প শোনাবো, আপনি যদি তা আপনার জীবনে পালন করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। একদিন এক আচার্য একটি নদীর পাড়ে তার শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছিলেন। পাঠদান শেষ হলে আচার্য ওই সকল শিক্ষার্থীদের পরীক্ষা নিতে চাইলেন। আচার্যের উদ্দেশ্য ছিল সে যা শিক্ষা দিচ্ছেন তা শিক্ষার্থীরা কতটুকু শিখছে তা দেখা। আচার্য সকল শিক্ষার্থীকে একটি করে বেতের বানানো ঝুড়ি দিলেন এবং বললেন, যাও এগুলোতে করে পানি ভরে নিয়ে আসো। এই কথা শুনে কিছু শিক্ষার্থী মনে মনে ভাবা শুরু করলো, এটা কিভাবে সম্ভব? এই ঝুড়িতে তো পানি ভরলেই তা বের হয়ে যাবে। কিন্তু গুরুর আদেশ, তাদেরকে পালন করতেই হবে। সকল শিষ্য গুরুর আদেশ অনুযায়ী ঝুড়ির পানি ভরা শুরু করলো। কিন্তু যেই তারা পানি ভরে তা আবার বের হয়ে যায়। কিছু শিক্ষার্থী ভাবলো, ওরা ঝুড়িতে পানি ভরতে পারছে না তো আমরা কি পারবো? এভাবে এক পর্যায়ে সকল শিষ্য খালি ঝুড়ি নিয়ে ফেরত আসে। কিন্তু একটি শিষ্য এটা ভাবলো যে আমার গুরু তো অনেক বুদ্ধিমান ও বিচক্ষণ, সম্ভব নয় এমন কাজ তো দেওয়ার কথা না। নিশ্চয়ই এখানে কোনো না কোনো সমাধান আছে। সে বারবার পানি ভরতে থাকে এবং বারবার পানি বের হয়ে যেতে থাকে। কিন্তু সেই শিক্ষার্থী নিরাশ না হয়ে লাগাতার ধৈর্যের সাথে কাজ করতে থাকে। কিন্তু আপনারা নিশ্চয় জানেন যে বেতকে যতই পানিতে ভিজাবেন ততই তা পানি শোষণ করে ফুলে যাবে। একসময় এই ঝুড়ির সকল ছিদ্র বন্ধ হয়ে গেল। এরপর ওই ঝুড়িটি পানি দিয়ে ভরে গেল। যদিও তার এটা করতে অনেক সময় লেগেছিল। এরপর যখন সে ভরা পানির ঝুড়ি নিয়ে গুরুর কাছে আসে তখন সকল শিষ্য আশ্চর্য হলো, এটা কিভাবে সম্ভব? তারপর গুরু সকল শিষ্যকে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে এই শিষ্যটি কি কারণে সফল হলো। কেননা এই শিষ্য তার কাজ মনোযোগ ও ধৈর্যের সাথে করেছে এবং সফল হয়েছে। এটাই সফলতার মন্ত্র। একইভাবে যদি আপনিও জীবনে সফল হতে চান তাহলে আপনাকে এই গল্প থেকে তিনটি বিষয় আলাদা করতে হবে এবং তা পালন করতে হবে। এক, মনোযোগ অর্থাৎ ফোকাস। দুই, ধৈর্য অর্থাৎ পেশেন্ট। তিন, লাগাতার মেহনত অর্থাৎ কনসিস্টেন্সি। আপনি যদি এই তিনটি বিষয় মাথায় রেখে পরিশ্রম করেন আপনি অবশ্যই সফল হবেন। মনে রাখা জরুরি যে সফলতা কোনো জুয়ার বোর্ড নয় যে রাতারাতি পেয়ে যাবেন। সফলতা আসবে, কিন্তু তা দেরিতে আসবে। ধরে রাখতে পারলে সারা জীবন থাকবে।